পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলনকে রোধ করার জন্য পুলিশ ব্যবহার করা হয়, কিন্তু এই বাংলাদেশে আন্দোলনকে রোধ করার জন্য ছাত্রলীগ ব্যবহার করে। 15 জুলাই সন্ধ্যা 7:15 প্রায় 25 থেকে 30 জন লোক হাতে লাঠি, রড, ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে ইমার্জেন্সি ওয়ার্ডে আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু ওই লোকগুলো আহত ছাত্রছাত্রীর উপরে আক্রমণ শুরু করে দেয় এবং আহত ছাত্রছাত্রীদেরকে যারা সেবা এবং শুশ্রূষা করছিল তাদের উপরও আক্রমণ করে ওই লোকগুলো। এই দৃশ্যটা শুধু ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়ছে। আমি যেই মুহূর্তে এই ভিডিওটি বানায় আছি ইতিমধ্যে 7 জন লোক নিহত হয়েছে এবং শত শত ছাত্রছাত্রী আহত হয়েছে। বন্ধ হয়েছে স্কুল কলেজের ক্যাম্পাস, ছোড়া হয়েছে টিয়ার গ্যাস এবং রবার বুলেট। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ রক্তাক্ত হয়েছে এই আন্দোলনের ফলে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই আন্দোলন ঠেকানো যেত এবং বন্ধ করা যেত যদি সরকার মানবিক দৃষ্টি দিত। এবার প্রশ্ন হলো, এই আন্দোলনের সূত্রপাত কি? ছাত্ররাই বা কেন এই আন্দোলন শুরু করলো? ছাত্রদের উপর কেন এই পাল্টা আক্রমণ শুরু হইলো? বর্তমান বাংলাদেশ যে সমস্যায় পড়ছে, এই সমস্যা আমাদের দেশেও আছে। এই সমস্যা হলো কোটা সিস্টেম সমস্যা। কিন্তু বাংলাদেশের কোটা সিস্টেম ব্যবস্থাটা ভয়াবহ ব্যবস্থা। বর্তমান বাংলাদেশের উন্নয়ন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে এই কোটা সিস্টেম। আজকে আলোচনা করব বাংলাদেশের কোটা সিস্টেম ব্যবস্থার উপরে। আমার এই ভিডিওটি বাংলাদেশের প্রোপাগান্ডা ছড়ানোর কোনো উদ্দেশ্য নয়, নিরপেক্ষ দৃষ্টিতে সত্য কথাটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনকার মতোই কিছু সংখ্যক ছাত্র মিলে ঢাকার রাজপথে আন্দোলন শুরু করছিল। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে। সামান্য একটা দাবি, সরকার চাইলে সেই দাবিটা পূরণ করতে পারত, কিন্তু সেই অহংকারী পাকিস্তান সরকার সেই ছাত্রদের উপর গুলি চালায়। সেই পুলিশের গুলিতে নিহত হয় 5 জন ছাত্র। সেখান থেকে দাবি ওঠে স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধুর নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় বাংলাদেশের সাধারণ মানুষ। পরে শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের উন্নয়নের জন্য বাংলাদেশের জাতির পিতা সম্মানীয় শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু 30% কোটার ব্যবস্থা করে। তাদেরকে 30% সরকারি চাকরি রিজার্ভ করে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময় এটা খুবই সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু বর্তমান সময় এটি একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। বর্তমান এই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এটা শুনে আপনারা অবাক হতে পারেন, বাংলাদেশ এত কষ্ট করে মুক্তিযোদ্ধারা স্বাধীন করলো এবং তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করে আছে তারা কিন্তু কোটা বাতিল করার জন্য তারা কিন্তু আন্দোলন করে না, তারা আন্দোলন করে আছে কোটা সংস্কার করার জন্য। এই কোটার সিস্টেম প্রত্যেকটা দেশেরই প্রয়োজন আছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়, কেননা তাদের সংস্থার প্রয়োজন আছে। বর্তমান মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে 30% কোটা রাখছে, এই 30% কমিয়ে আনার জন্য বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করে আছে। এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ভাষ্য এবং দাবি হলো 1971 সালে যখন তারা মুক্তি বাহিনী হয়ে যুদ্ধ করছিল, একজন মুক্তিযোদ্ধার তখনকার সময়ে যদি 15 থেকে বা 20 বছর বয়সে যদি তারা ওই সময় যুদ্ধ করছিল, বর্তমান 2024 সালে ওই মুক্তিযোদ্ধাদের গড় বয়স হবে 60, 65 এবং 70 বছর। ইতিমধ্যে ওই মুক্তিযোদ্ধাদেরকে মাসিক ভাতা হিসাবে প্রত্যেক মাসে 20,000 টাকা করে দিয়ে আছে বাংলাদেশ সরকার এবং তাদের সন্তানরা কোটা সিস্টেমে চাকরিও পাইছে। ছাত্রছাত্রীদের বর্তমান দাবি হলো কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধারা ভাতা পায় আছে, কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি করে আছে। তাহলে কেন এই কোটা মাধ্যম এখনো থাকবে এবং এই কোটা পদ্ধতি যদি বলবৎ থাকে, ভবিষ্যতে মুক্তিযোদ্ধার নাতি এবং নাতিনরা এই কোটার মাধ্যমে চাকরি পাবে, মেধার কোনো মূল্য থাকবে না। বর্তমান সময়ে এই কোটার মাধ্যমে একজন ব্যক্তি বারবার এই সুবিধা ভোগ করে আছে। কিভাবে সেটা আপনাদেরকে আমি বলছি। মুক্তিযোদ্ধার সন্তানেরা যখন কলেজে ভর্তি হয় তখন ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট মানে কোটার মাধ্যমে কলেজে ভর্তি হয় এবং ওই ব্যক্তি চাকরির সুবিধাও পায় ওই কোটার মাধ্যমে এবং ওই ব্যক্তি চাকরি পাওয়ার পরে প্রমোশন নেয় ওই কোটার মাধ্যমে মানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে। একজন ব্যক্তি বারবার সুবিধা ভোগ করে আছে একটা সার্টিফিকেট দিয়ে। এই ব্যবস্থা
অবস্থা যদি থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে মেধা শূন্য হয়ে যাবে, মেধার কোনো স্থান থাকবে না। সেই জন্য এই আন্দোলন হয়ে আছে। এটাই ছিল বাংলাদেশের বর্তমান আন্দোলনের মূল ঘটনা। পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলনকে রোধ করার জন্য পুলিশ ব্যবহার করা হয়, কিন্তু এই বাংলাদেশে আন্দোলনকে রোধ করার জন্য ছাত্রলীগ ব্যবহার করে। প্রত্যেকটা স্কুল কলেজের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে এই ছাত্রলীগের সদস্যরা। তার ফলে এই আন্দোলনটা আরো ভয়াবহভাবে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে 1971 সালে স্বাধীনতার মতোই আন্দোলন করে আছে এই আন্দোলন। সরকার এই আন্দোলনকে সমাধা করার জন্য কোনো গুরুত্ব দিচ্ছে না বর্তমানকার সরকার, বরঞ্চ সরকার আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছে। বর্তমান এই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। একটা করে দিন যায় আছে, আন্দোলন আরো শক্তিশালী হয়ে আছে। সর্বশেষে এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমার এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে আপনাদের অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।